হাজার হাজার বছর ধরে সেই ক্রীতদাসরা বারবার লড়াই করেছে, পরাজিত হয়েছে, আবার লড়াই করেছে, পরাজিত হয়েছে। কিন্তু বারবার লড়াই করতে 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 এক সময় ক্রীতদাসরা জয়লাভ করেছিল এবং ক্রীতদাসরা বলেছিল আমরা ক্রীতদাস থাকবো না। সেই একটা সমাজ ছিল পৃথিবীতে নিষ্ঠুর নির্দয় একটা সমাজ। আজকের এইখানে দাঁড়িয়ে আপনি ভাবতেও পারবো না সেই নিষ্ঠুরতা কি ছিল, সেই নির্দয়তা কি ছিল। এখন মাঝে মাঝে সিনেমায় আপনারা দেখবেন প্রাচীন সেই ইতিহাস পাওয়া যায়। রাজাদের বাড়িতে যদি কেউ বেড়াতে আসতো তখন তার বাড়িতে একটা গান বাজনার আয়োজন করত, একটা আমোদ ফুর্তির আয়োজন করত এবং তার সঙ্গে আর একটা আনন্দ ফুর্তির আয়োজন করত। সেটা হচ্ছে কয়েকজন ক্রীতদাসকে তাদের হাতে অস্ত্র দিয়ে নামিয়ে দিত, তারা যুদ্ধ করবে এবং রাজা এবং তার অতিথিরা সেটা দেখবে এবং যে জিতবে সে জিতবে, যে হারবে তাকে মেরে ফেলতে। এখন যেমন মোরগে মোরগে লড়াই করে এইরকম লড়াই লাগাই দিত এবং সেই লড়াই রাজা এবং রাজার স্ত্রীরা, রাজার অতিথিরা, রাজার মন্ত্রীরা তারা ভোগ করত, মজা করত মানুষের জীবন নিয়ে। সেই দুঃসহ সময়ে আমি আপনি ভাবতে পারবো না, কিন্তু হাজার বছর সেরকম একটা দুঃসময় গেছে, তার থেকে মানুষের মুক্তি হয়েছে। তারপরে পৃথিবীতে এসছে জমিদার রাজা। এখন আর ক্রীতদাস নাই, কিন্তু তারা পরিণত হয়েছে ভূমিদাসে। তাদের জমির উপরে কোনো অধিকার নাই, তাদের ভূমির উপরে অধিকার নাই। জমিদারের ফসল তারা বনে, জমিদারের জমিতে তারা চাষাবাদ করে এবং জমিদারকে উৎপাদিত ফসলের 4 ভাগের 3 ভাগ দিয়ে দিতে হয়। বন্যা যদি হয়, খরা যদি হয়, ফসল যদি নাও হয়, তাও জমিদারের খাজনা দিতে হতো। এই খাজনা যদি না দিতে পারত, ওই ভূমিদাসদের, ওই ভূমি শ্রমিকদের তাদেরকে হত্যা করা হতো, তার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হতো, তার স্ত্রীদেরকে, স্ত্রী কন্যাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো, তাদেরকে ধর্ষণ করা হতো। এরকম একটা সমাজ গেছে হাজার বছর। এরকম একটা সমাজ এই কয়েকদিন আগেও আমাদের এখানে আমাদের এই পাঁচ ভারতে ছিল। আমাদের এই বাড়ির এই এলাকার নাম হচ্ছে রাজবাড়ি। কেন জানেন তো? এইখানে একটা রাজার বাড়ি ছিল লক্ষ্মীকোলে। রাজা ছিল, রাজা বাস করত। এই রাজারা, এই জমিদাররা আমার দেশের কৃষকের উপর অত্যাচার করত। এই রাজারা, জমিদাররা আমার দেশের কৃষককে হত্যা করত, নিষ্ঠুর নির্যাতন করত, চাবুক মেরে তাদের কাছ থেকে ফসল আদায় করত, খাজনা আদায় করত। তার বিরুদ্ধে মানুষ লড়াই করেছে দীর্ঘ সময়, হাজার বছর তার বিরুদ্ধে মানুষ লড়াই করেছে। আমি এত খাজনা দেব না, আমি এত ফসল দেব না। মানুষ বলেছে জমি আমার অধিকার, আমি উৎপাদন করি, মাথার ঘাম পায়ে ফেলে আমি উৎপাদন করি, এ আমার অধিকার। রাজা শোনেনি, জমিদার শোনেনি। কৃষক আন্দোলন হয়েছে, কৃষক বিদ্রোহ হয়েছে, এই রাজবাড়িতে হয়েছে, এই ফরিদপুরে হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে এইখানে বহু আন্দোলন হয়েছে। ময়মনসিংহে টঙ্ক প্রথা মানে খাজনার বিরুদ্ধে লড়াই হয়েছে। এই বাংলাদেশের জেলায় জেলায় দিনাজপুরে হাজী দানেশের নেতৃত্বে তেভাগা আন্দোলন হয়েছে। 3 ভাগ ফসল আমি দেব না, তার আন্দোলন হয়েছে। হাজী দানেশ অনেকবার
রাজবাড়ি এসেছেন, তিনি মারা গেছেন, এই রাজবাড়িতে এসেছেন, তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। মানুষ লড়াই করেছে জমিদারদের বিরুদ্ধে, মানুষ লড়াই করেছে রাজাদের বিরুদ্ধে বাঁচার জন্য। লড়াই করে 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 মানুষ জমিদার প্রথা উচ্ছেদ করেছে, লড়াই করেছে, মানুষ জিততে পারেনি, লড়াই করেছে, মানুষ হেরেছে। কিন্তু লড়াই করতে করতে এক সময় এই জমিদারি প্রথা উচ্ছেদ হয়েছে। এই সেদিন মাত্র এই জমিদারি প্রথা, এই রাজা প্রথা উচ্ছেদ হয়েছে। বন্ধুরা, আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বাস করি। এর আগে 47 সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম ব্রিটিশের হাত থেকে। 200 বছর ব্রিটিশ আমাদের শাসন করেছিল। 200 বছর 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে নৌকা এসে আমাদের এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত সবকিছু দখল করেছিল। দখল করে তারা 200 বছর এই বাংলাদেশকে, এই ভারতকে তারা শাসন করেছে। এই ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার করেছে, এই ব্রিটিশরা আমাদেরকে হত্যা করেছে, এই ব্রিটিশরা আমাদের দেশের শ্রমিক, আমার দেশের কৃষক, আমার দেশের বুদ্ধিজীবী, তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে রেখেছে। এই যে মধুখালী দেখবেন একটা মঠ আছে, মঠ। মধুখালী যারা যান, মধুখালী পার হয়ে এই কি বলে আপনার মধুখালী যাওয়ার পথে দেখবেন একটা মঠ আছে। ওই জায়গাটার নাম আমি ভুলে গেছি। মথুরা। সেই মথুরায় দেখবেন একটা মঠ আছে। ওই মঠ কিসে? ওই মঠ ছিল ওই জমিদাররা, রাজারা আমার দেশের কৃষক যাতে আন্দোলন করতে না পারে, আমার দেশের শ্রমিক যাতে আন্দোলন না করতে পারে, ওই মঠে নিয়ে তাদের আটকে রাখতো। ওই মঠের জানালা নাই, ওই মঠের দরজা নাই, ওই মঠের ভেতরে তাদের উপর অত্যাচার করা হতো, তাদের ফাঁসি দেওয়া হতো, নিষ্ঠুর নির্যাতন করা হতো। তার বিরুদ্ধে মানুষ লড়াই করছে। আমি কিছুদিন আগে ভারতে গেছিলাম। আপনি যদি দেখেন সেই পুরনো কারাগার, রাজাদের কারাগার, জমিদারদের কারাগার, আপনার বুকের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলবে। এভাবে মানুষ নিষ্ঠুর হতে পারে? তাই হচ্ছে সারা পৃথিবীতে। তাই জমিদারের বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে লড়াই করেছে মানুষ। এই পাক ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে মানুষ লড়াই করেছে ব্রিটেনের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে, ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াই করে। এই তখন 1947 সালে আমরা জিতেছিলাম। বন্ধুরা আমার, এইভাবেই মানুষ আস্তে আস্তে আজকে সভ্যতার দিকে এসছে। এভাবেই মানুষ ধীরে ধীরে তার অধিকার অর্জন করেছে। ওই কয়েকশো বছর আগে মানুষকে 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করতে হতো, মানুষকে 20 ঘন্টা কাজ করতে হতো, মানুষকে 18 ঘন্টা কাজ করতে হতো। কাজ না করলে তার পিঠে চাবুক মারা হতো, তাকে হত্যা করা হতো। এই পৃথিবীর সমস্ত শ্রমিকরা এইভাবে কষ্ট করেছে। তার বিরুদ্ধে একদিন শ্রমিকরা আমেরিকায় জড়ো হলো। সমস্ত শ্রমিকরা বলল, এভাবে বাঁচা যায় না, এটা মানুষের জীবন না, এটা পশুর চাইতে খারাপ জীবন, এভাবে মানুষ বেঁচে থাকতে পারে না। তাই আমেরিকা একটা শহরে তারা একত্রিত হলো। তারা বলল, আমরা এত কাজ করতে পারবো না, আমরা কাজ করব মাত্র 8 ঘন্টা। আমি 8 ঘন্টা কাজ করব, আমি 8 ঘন্টা বিশ্রাম করব, আমি 8 ঘন্টা আমার পরিবারকে সময় দেব। এই 3 8 24 ঘন্টা, 24 ঘন্টায় একদিন মানুষ বলল, শ্রমিকেরা বলল যে আমরা 8 ঘন্টার বেশি কাজ করব না। মালিকরা বলল, তোমার কাজ করতেই হবে। শ্রমিকরা বলল, আমি করব না, জান দেব, মরে যাব, 8 ঘন্টার বেশি কাজ করব না।
সেই মালিকেরা এবং সরকার মিলে বলল, না, তোমাকে 18 ঘন্টা কাজ করতেই হবে, না হলে তোমার মৃত্যুদণ্ড হবে, না হলে তোমার পিঠে বেত মারা হবে, না হলে তোমাকে আজীবন জেলে রাখা হবে। শ্রমিক বলল, বেত মারো, আজীবন কারাগারে দাও, আমাকে খুন করো, কিন্তু আমি 8 ঘন্টার বেশি কাজ করব না। সেই দিন তাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরাও এই পুঁজিবাদের বিরুদ্ধে মালিকদের পক্ষে তারা অবস্থান নিয়েছিল। শ্রমিকরা একত্রিত হলো, আন্দোলন করলো। সেই আন্দোলনে পুলিশ গুলি করেছে। কয়েকদিন আগে হাসিনার পুলিশ বাহিনী যেমন করে গুলি করে আমার দেশের ছাত্রদেরকে হত্যা করেছে, তেমন করে সেই 1886 সাল, আজকে না, দেখো আজকে হচ্ছে 2025 সাল, আজ থেকে প্রায় 250 বছর আগে সেই যে আমেরিকা এখন পৃথিবীর সভ্যতার কলকাঠিনারে, সেই আমেরিকার একটা শহরে, একটা মার্কেটে, সেই মার্কেটের নাম হে মার্কেট, সেইখানে তারা জমায়েত হলো। তার উপরে পুলিশ গুলি করলো। বহু লোক সেদিন সেখানে শাহাদত বরণ করলো, মারা গেল। সারা পৃথিবীর মানুষ সেদিন ফুঁসে উঠেছিল। এটা অন্যায়। শ্রমিকরা যা বলেছে তাই ঠিক, 8 ঘন্টার বেশি কাজ করব না। সারা পৃথিবীর মানুষ ফুঁসে উঠল। এশিয়ায়, আফ্রিকায়, ইউরোপের সমস্ত দেশে, ল্যাটিন আমেরিকায়, সমস্ত জায়গার মানুষ একযোগে ফুঁসে উঠল, বলল শ্রমিক হত্যার বিরুদ্ধে। সমস্ত পৃথিবী এক হয়ে বলল, 8 ঘন্টার বেশি কাজ আমরা করব না। বন্ধুরা আমার, সেই দিন এই মালিকরা এই দাবি মানতে বাধ্য হয়েছে। প্রাণ দিয়েছে শ্রমিকরা 8 ঘন্টার দাবিতে। সেই শ্রমিকদের সেই দাবি, সেই 8 ঘন্টার সুফল আজকে শুধু শ্রমিকরা ভোগ করে না, আমার ডিসি সাহেবও ভোগ করে, আজকে এসপি সাহেবও ভোগ করে, সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই ভোগ করে। প্রাণ দিয়েছে আমার শ্রমিক, সুফল ভোগ করে সমস্ত শ্রেণীর মানুষ। ব্যাংকের কর্মকর্তা, ব্যাংকের কর্মচারী, বিমার কর্মকর্তা, বিমার কর্মচারী, রেলের কর্মকর্তা, রেলের কর্মচারী, সমস্ত সরকারি, বেসরকারি, আধা সরকারি সমস্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা, কর্মচারীরা আজকে সেই সুবিধা ভোগ করে। 8 ঘন্টার বেশি কাজ করলে সে ওভারটাইম পায়। বন্ধুরা আমার, তাই আজকে সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হয়েছে। একটি স্লোগানকে সামনে রেখে, একটি স্লোগান দিয়ে সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হয়েছে। সেই স্লোগান কি? দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। এই দুনিয়ার মজদুর, এই স্লোগান দিয়ে সারা পৃথিবীর আজকে কর্মজীবী মানুষ, শ্রমিকেরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। বন্ধুরা আমার, আজকে আমাদের দেশে আজকে শ্রমিকরা মুক্ত হলেও, 8 ঘন্টার অধিকার অর্জন করলেও পৃথিবীর বহু দেশে এখনো শ্রমিকরা তার পূর্ণ অধিকার পায় না। রাজবাড়ী জার্নাল সবার কথা বলে।